এই হচ্ছে সাবু, যেটা প্রায় কত ঘন্টা আমার ছিল ভেজানো? 3-4 ঘন্টা তো ছিলই। 3-4 ঘন্টা সাবু। এই হচ্ছে সাবু মাখার সরঞ্জাম। এখানে হচ্ছে নারকেল কোড়া, এটা হচ্ছে কলা পরিমাণ মতো, এটা হচ্ছে কাঁচাগোল্লা। চিনি ইউজ করছো না তাই তো? করছি। আর দেওয়া হবে গুঁড়ো দুধ। তোমরা চাইলে কনডেন্স মিল্ক ইউজ করতে পারো, আরো ভালো হবে। না মিষ্টি বাদ যায় না, তাই মিষ্টিটাও রাখা হয়েছে। এটা আমার মায়ের হাতের রান্নাটা সব থেকে ভালো লাগে, মানে মা যেটা মাখে স্পেশালি মায়ের হাতের টাচটা খুব ইম্পর্টেন্ট। আমি যতবার শিবরাত্রি করি এটা মাই বানিয়ে দেয় আমাকে। তবে আমার বান্ধবীর বাড়ি সাবু মাখাটাও কিন্তু অপূর্ব হয়েছিল, আর মা এটা করছে, আমি রাত্রিরে খাচ্ছি। সবাইকে এতগুলো তুই খাচ্ছিস? সবাইকে দেওয়া হবে, সবার জন্যই মাখা হচ্ছে। আমার তো লিটারেলি আর পেটে জায়গা নেই, ওরা এত খাইয়েছে আমাকে ওদের বাড়িতে, আমার লিটারেলি পেটে জায়গা নেই। এটা আমি সেকেন্ড স্লট তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট স্লটে তোমরা দেখতে পারবে পুজোর আয়োজন অ্যান্ড অল। সেকেন্ড স্লটে আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে সাবু মাখার ভিডিও শেয়ার করব, তো করছি। হ্যাঁ না, পরিমাণ মতো কলা দিয়ে দেওয়া হচ্ছে, যার যেরকম ইচ্ছা দিয়ে দিও। এটা না দিলে না টেস্টটা হয় না, এটা দিতেই হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো গুঁড়ো দুধ। তোমরা এই মুহূর্তে গুঁড়ো দুধ প্লাস কনডেন্স মিল্ক ইউজ করতে পারো। কনডেন্স মিল্কটা শেষ হয়ে গেছে, সো সরি ফর দ্যাট, ওই জন্য গুঁড়ো দুধটা ইউজ করা হচ্ছে। মন ভরে প্রাণ ভরে চিনিও ইউজ করতে পারো, যে যেরকম চাও। এখানে কাঁচা গোল্লাটা রাখা হয়েছে, আর রসগোল্লার রস, ভেরি ভেরি টেস্টি। আর অ্যাসিডিটির জন্য একটা অ্যান্টাসিড পাশে রেখে তারপর খেতে বসো, কেমন? ওটা ভুলে যেও না। এবার একটুখানি নুন দিতে হবে, নুনটা পাঞ্চে ভাবটা কাটিয়ে দেয়। তোমরা বিট লবণও ইউজ করতে পারো, অল্প ভালোই লাগে। অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছে, তাহলে এটা পায়েসেও আমি ইউজ করি, দেখবে এটা যে কোনো মিষ্টি জিনিসে ইউজ করতে হয়, নাহলে পাঞ্চে ভাবটা কেটে যায়, কাটে না আর কি। এইবার নারকেল কোড়াটা দেওয়া হচ্ছে। আমি কিন্তু বারবার বলছি, যারা খাবে, যাদের হজম শক্তি খুব স্ট্রং, তাদের জন্য বেস্ট অফ লাক, খুব ভালো, খুব লাকি তোমরা। আর যাদের আমার মতো অবস্থা, তারা কিন্তু অ্যান্টাসিডটা পাশে রেখে তারপর খেতে বসো। এটা যে হারে রিচ হচ্ছে না, বিরিয়ানির থেকে কোনো অংশে কম না। এবার দেওয়া হচ্ছে চিনি। যারা ডায়েটিং করছো তারা প্লিজ রেসিপিটা স্কিপ করে দিও, দেখো না। আর যারা আমার মতো খাদ্যরসিক, তারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে দেখো, ভালো লাগবে। দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা গোল্লা। যত ভালো লাগবে তোমাদের বাড়িতে, যদি তোমরা সন্দেশ ইউজ করতে চাও সন্দেশও ইউজ করতে পারো। আমার কাঁচা গোল্লাটা পার্সোনালি খুব পছন্দের, তাই আমি কাঁচা গোল্লাটা এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে সন্দেশ ব্যবহার করতে পারো, কাঁচা গোল্লা ব্যবহার করতে পারো, ঠিক আছে? ড্রাই ফ্রুটস যেগুলো রয়েছে ব্যবহার করতে পারো, যেরকম অ্যালমন্ড, পেস্তা, কাজু, কিশমিশ, সেগুলো ইউজ করতে পারো। আমি খুব একটা ভালোবাসি না, তাই আমি দিই, ঠিক আছে? তো রেডি হয়ে গেল আমাদের সাবু মাখা, ইয়ামি ইয়ামি। তোমরা এরকম ফ্রুটস চাইলে দিয়ে নিও, যা ফ্রুটস তোমাদের ইচ্ছা তোমরা দিতে পারো। আমি এখানে বেদানাটা দিয়েছি আর তরমুজ দিয়েছি, আমার বেদানা খুব ফেভারেট। তো আজ ভিডিওটা অবধি রাখছি। ভালো লাগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব। চ্যানেলে নতুন হয়ে থাকলে বেল আইকনটা প্রেস করে পাশে থেকেও। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন বাই।